আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই আছেন ভালো। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে টার্গেট শিফটিং। ঠিক আছে? সো টার্গেট শিফটিং জিনিসটা কি, আসেন আগে আমরা একটু হালকার উপর চাপসে একটু বাড়ি দিয়ে নেই। সেটা হচ্ছে গতকালকে আমরা শিখছিলাম যে টার্গেট টার্গেট দ্যাট মিনস এটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার বলা হয়। তো মার্কেট স্ট্রাকচারটাকে আমরা ভাইঙ্গা চুইরা এটাকে আমরা কি করলাম, টার্গেট। কারণ আমরা যদি মার্কেট যদি সাপোর্টে থাকে, আমরা সাপোর্ট থেকে আর রেজিস্ট্যান্সে কখন মুভ করবে সেটা আমরা বুঝতে পারবো। আর রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে যখন মুভ করবে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? সোজা কথা, এক কথায় ট্রেন্ড যখন চেঞ্জ হবে যেন আমরা বুঝতে পারি। ঠিক আছে? সো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। অলওয়েজ একটা কথা বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো ট্রেন্ড যেদিকে যাবে আমি MS ট্রিপল নাইন ঠিক সেদিকেই যাব, এবং আমার সাথে সাথে আপনারা সেই দিকেই যাবেন। সো আজকে আসেন আমরা টার্গেট শিফটিং নিয়ে আলোচনা করি। তো টার্গেট শিফটিং দেখে কিভাবে ট্রেড প্লেস করতে হয়, আসেন আগে আমরা হালকার উপর ওই জিনিসটা একটু দেখি। তো মনে করেন, আচ্ছা আমি কিছু ক্যান্ডেল আঁকি, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমাদের লো, এটা কি আমাদের হাই। এই হাইটা কি কি করছে, ব্রেকআউট করছে। হাইটা কি কি করছে, ব্রেকআউট করছে। তো ব্রেকআউটে যে করছে, আমি অলওয়েজ আপনাদেরকে একটা কথা বলছিলাম যে হায়ার হাই, হায়ার লো, হাই লো, লোয়ার লো, লোয়ার হাই ব্রেকআউট করার পরে আমাদের দরকার কি, রিট্রেসমেন্ট। রিট্রেসমেন্টের পরে দরকার কি, কনফার্মেশন। সো আজকে আমাদের রিট্রেসমেন্ট আর কনফার্মেশনে ট্রেড প্লেস করব, এবং শিফটিং যেটাকে, এটা কি আমাদের শিফটিং বলা হয়। সো এইগুলাতে আমরা ট্রেড প্লেস করব, ঠিক আছে? সো মনে করেন এটা হচ্ছে আমাদের হাই। আচ্ছা, এগুলোকে আমরা একটু কালার করে নেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা দেখেন, মনে করেন এইটা হচ্ছে আমাদের কি, হায়ার হাই ধরেন, এটা কি আমাদের হায়ার হাই, বা এটা আপনারা ধরতে পারেন লোয়ার লোয়ার হাইও ধরতে পারেন, যে কোনো। সোজা কথা, আমি ওই দিন আপনাদেরকে যে যে লেভেলগুলো শিখাইলাম, মানে হাই হাই, হায়ার হাই, লো, লোয়ার লো, লোয়ার হাই, সো এটা যে কোনো একটা হইতে পারে। তো মনে করেন এটা কি কি করলো, ব্রেকআউট করলো। ব্রেকআউট করার পরে আমরা ট্রেডটা প্লেস করব কোথায়? ঠিক আছে, আমরা ট্রেডটা প্লেস করব কোথায়? তো আসেন আমরা ওই ট্রেডটাই আজকে আমরা শিখবো। আমরা যেখানে ট্রেডটা প্লেস করব ওই ট্রেডটাই আজকে আমরা শিখবো। তো মনে করেন যে ব্রেকআউট হইলো, সবকিছু হইলো। তো এখন আমাদের কি দরকার, আমাদের দরকার রিট্রেসমেন্ট। আমাদের কি দরকার, রিট্রেসমেন্ট। ব্রেকআউট করছে, দ্যাট মিনস এই না যে মার্কেট এখন আপে চলে যাবে। ব্রেকআউটের মানে এই না যে মার্কেট এখন আপেই যাবে। এমনও হইতে পারে এই ব্রেকআউটটা রিভার্সালও আসতে পারে। এটা ফেক ব্রেকআউটও হইতে পারে। যদিও এখন আমরা ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট নিয়ে আলোচনা করতেছি না। আমাদের দরকার রিট্রেসমেন্ট এবং কনফার্মেশন এবং শিফটিং। তো মনে করেন এটা ব্রেকআউট করলো। ব্রেকআউটের পরে অনেক সময় দেখবেন আমাদের কি করছে, এরকম রিট্রেসমেন্ট আসবে। ঠিক আছে, এরকম দুইটা রিট্রেসমেন্ট আসবে। রিট্রেসমেন্টের পরে কি হবে, আমাদের কনফার্মেশন লাগবে। তো মনে করেন কনফার্মেশনও হইলো, আমাদের কি হইলো, কনফার্মেশনও হইলো। তো এখন আমাদের কি দরকার, ট্রেড করা দরকার। এখন মনে করেন জাস্ট মার্কেটটা একটু রিড করেন, একটু বোঝা ট্রাই করেন যে এটা ছিল আমাদের হাই, বা হায়ার হাই বা লোয়ার হাই, যে কোনো লেভেল, স্ট্রং লেভেল। এই হাই লেভেলটা কি করছে, ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে কি করছে দেখেন, দুইটা ক্যান্ডেল কি করছে আমাদের, রিট্রেসমেন্ট করছে। দুইটা ক্যান্ডেল আমাদের কি করছে, রিট্রেসমেন্ট করছে। এবং এই গ্রিন কালার ক্যান্ডেলটা কি আমাদের, কনফার্মেশন। কনফার্মেশন মিনিং কি, কনফার্মেশন মানে হচ্ছে মার্কেট এখন আপে যাবে, বা মার্কেট এখন কন্টিনিউ করবে। এই দুইটা ছিল রিট্রেসমেন্ট, এবং এটা হচ্ছে কনফার্মেশন। দ্যাট মিনস আমরা পরবর্তী ক্যান্ডেলটাতে শিওর শট আপে যাব। শিওর শট আমি কোনোদিন বলি না, এটাকে আমরা রিয়েল নলেজ বলবো। তো পরবর্তী ক্যান্ডেলটা কি আমাদের, রিয়েল নলেজে আপে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাই, এখানে তো দুইটা রিট্রেসমেন্ট আসলো। দুইটা রিট্রেসমেন্ট আসার পরে আমাদের কনফার্মেশনের পরে এইখানে আমরা একটা ট্রেড প্লেস করলাম। আমাদের কনফার্মেশনও পাইলাম, ট্রেডও করলাম। অনেক সময় লস হইতে পারে, লস হোক। আমার
ক্লাস শেষ হবে, আমার ডোজ কমপ্লিট হবে, তারপর আপনারা আমাকে বলবেন যে ভাই এখন কেন লস হয়েছে। আমার কোর্স শেষ হওয়ার একটা ক্লাস আগে পর্যন্ত আপনি আমাকে কোনোদিন বলতে পারবেন না যে ভাই আমার এইটা কেন লস হয়েছে, আমাকে একটু এক্সপ্লেন করেন। এগুলা কিচ্ছু বলার দরকার নাই। আমার কোর্স শেষ হবে, শেষ হওয়ার পরে আপনাদেরটা আপনারাই বুঝতে পারবেন যে এইটা কেন লস হয়েছে বা কেন উইন হয়েছে। ঠিক আছে, এখন জাস্ট আমি আপনাদেরকে রাস্তা চিনাইতেছি, আপনারা জাস্ট রাস্তাটা চিনেন। ঠিক আছে, এখন আমি জাস্ট আপনাদেরকে রাস্তা চিনাইতেছি, আপনারা রাস্তাটা চিনেন। কিছুদিন পর এই রাস্তা দিয়ে কিভাবে দৌড়াইতে হবে না কি করতে হবে না আসতে যেতে হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন জাস্ট রাস্তাটা চিনেন, কোন জায়গায় আইল্যান্ড আছে, কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, সবকিছু জাস্ট চিনে রাখেন, মুখস্থ করে রাখেন। কিছুদিন পরে যখন আপনি বাইক কিনবেন তখন এই রাস্তা দিয়ে আপনি 100 স্পিডিং করে গাড়ি চালাই দিতে পারবেন। তো এখন আসেন, আমাদের দুইটা রিটেস্টমেন্ট কনফার্মেশন গেল। এখন আসেন আমাদের একটু আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের একটা রিটেস্টমেন্ট কনফার্মেশন যেটা হয়। তো আসেন ওইটা দেখি। তো মনে করেন যে আচ্ছা এটাকে আমরা একটু সাইড করে নিই। আচ্ছা এটা আমাদের সাইড হয়ে গেল। এখন আসেন আমাদের এটা দেখি। মনে করেন ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরে আমাদের কি করলো, রিটেস্টমেন্ট করলো। রিটেস্টমেন্ট করার পরে কি করলো, কনফার্মেশন দিল। দ্যাট মিনস পরবর্তী ক্যান্ডেল আমরা আপে যাব, গো ফর আপ। ঠিক আছে, দেখেন রিটেস্টমেন্ট কনফার্মেশন, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের রিয়েল নলেজের শিওর শট। এটাকে আপনারা কুত্তা শট বলবেন, কারণ অগ মুখের উপরে ছিটকা ফালবেন। ঠিক আছে, সরি, আমি ভালোবাসি এগুলোকে ভাই কুত্তা বিলাই শট বইলা ডাকি। ঠিক আছে, আপনারা কুত্তা শট ডাকবেন, কারণ অনেকে আবার এগুলোকে বলে ভাই অনেক শট হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। সে তো শিউ শটের মায়ের গুলি মেরা কুত্তা শট ডাকবেন। গাঞ্জা শট। আচ্ছা ক্লাসের মাঝখানে কথা বলেন না। তো দেখেন এইটা এতটাই পাওয়ারফুল, আপনি মার্কেট রিড করতে পারবেন। আজকের পর থেকে আপনি মার্কেট রিড করতে পারবেন, বিশ্বাস করেন। আজকে জাস্ট আমার সাথে এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করেন একদম ঠান্ডা মাথায়। আমার সব থেকে কঠিন সাবজেক্ট ছিল এটা, গতকালকের আর আজকের। আজকের পর থেকে একদম সব পানির মতো সহজ সাবজেক্ট আসতেছে। সো এই জিনিসটা আপনারা যদি শিখতে পারেন বা মাথার মধ্যে যদি ঢুকাইতে পারেন যে টার্গেট বা মার্কেট স্ট্রাকচারটা, আপনারা মার্কেট রিড করতে পারবেন, মার্কেট পড়তে পারবেন। বাংলা যেরকম রিডিং পড়েন, মার্কেট এইভাবে রিডিং পড়তে পারবেন আজকের পর থেকেই। ঠিক আছে, সো দেখেন আমাদের কি আসলো, রিটেস্টমেন্ট, আচ্ছা ব্রেকআউট, রিটেস্টমেন্ট, কনফার্মেশন, এবং এটা হচ্ছে আমাদের কুত্তা শট, শিউর শট। ঠিক আছে, তো এইটা আমাদের চলে গেল। তো এখন আসেন আমরা আরেকটু ডিফারেন্ট কিছু দেখি। তো এটাও যেহেতু হইলো, আমাদের তো আরেকটু ডিফারেন্ট কিছু দেখা দরকার, তাই না? গেল আমাদের একটা কুত্তা শট। এখন আসেন আরেকটা কুত্তা শট আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখন কথা হচ্ছে, আমাদের কি রিট্রেসমেন্ট হিসাবে কি অপোজিট কালার ক্যান্ডেল আসতেই হবে? এরকম অপোজিট কালার ক্যান্ডেল আসতেই হবে রিট্রেসমেন্ট হিসাবে? এমনটা না, আমাদের উইক দিয়েও রিট্রেসমেন্ট হয়। আমাদের কি দিয়েও রিট্রেসমেন্ট হয়? আমাদের উইক দিয়েও রিট্রেসমেন্ট হয়। উইক দিয়ে কিভাবে রিট্রেসমেন্ট হবে দেখেন, ক্যান্ডেলটা ওপেনিং হইলো, ফার্স্টে নিচে আসে, নিচে এসে এই যে এই লেভেল থেকে, এটা হায়ার হাই লেভেল থেকে বা লোয়ার লো লোয়ার হাই যেই লেভেলই হোক, একমাত্র কি লেভেল বাদ স্ট্রং লেভেল গুলো, এই লেভেলটাকে টাচ করে কি করছে, বুম, আপে গেছে। এই ক্যান্ডেলটা কি আমাদের, এই ক্যান্ডেলটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এবং পরবর্তী ক্যান্ডেলটা কি করবেন আপনারা, আপের জন্য নিতে পারবেন। একটা কথা আমি আপনাদেরকে বলি, জাস্ট ওয়েট করেন, এক সপ্তাহ পরে থেকে আপনারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে প্রমিস দিতে পারি যে আমার কোর্স শেষ করার পরে আপনারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন। ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিলে কি একজন ট্রেডার হওয়া যায়? না ভাই, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিলে একজন ট্রেডার হওয়া যায় না। আপনার দরকার কি, আপনার দরকার প্রপার গাইডলাইন, আপনার দরকার একদম নলেজ, যেন আপনি মার্কেট থেকে অল্প হোক প্রফিট নিয়ে বের হইতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি $100 প্রফিট করতে যাইয়া $200 লস করেন, তো দরকার কি আমার রাত্রেবেলা কান্না করে ঘুমানোর কি দরকার? আমি $100 প্রফিটের দরকার নেই, আমার $200 লসেরও দরকার নেই। আমার দরকার $5, $6, $10 প্রফিট, যেন আমি রাত্রেবেলা শান্তিতে ঘুমাইতে পারি। ঠিক আছে, আমি যেন রাত্রেবেলা শান্তিতে ঘুমাইতে পারি। সো এই সাবজেক্টটা ছিল আমাদের টার্গেট শিফটিং, এবং এটা হচ্ছে মার্কেট রিড এর লাস্ট ক্লাস। আজকের পর থেকে আপনারা মার্কেট রিড করতে পারবেন। আমি জাস্ট মার্কেটের মধ্যে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। অনিল ভাই যাদের নামের শেষের মধ্যে ওইটা আছে, আপনি জাস্ট কয়েকজনকে আনমিউট করে দেন, আমি
ওদেরকে নিয়ে মার্কেটে যে প্র্যাকটিস করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখেন তো, একজন জাস্ট আমাকে জাস্ট এতটুক দেখা বলেন যে এতটুকের মধ্যে আমাদের এই জিনিসটা কি দেখাইতেছে। জাস্ট একজন বলেন যে মার্কেট এইখানে এটা কি, এটা আমাদের এখানে কি, এই লেভেলটা আমাদের কিসের লেভেল? ভাই কথা কথা বলেন, যাদেরকে আমরা কথা বলেন। হায়ার হাই লেভেল, হায়ার হাই লেভেল যে তুমি, আচ্ছা আচ্ছা ধরলাম এটা হায়ার হাই লেভেল। তা আমি অলওয়েজ আমি আপনাদেরকে একটা কথা বলছি যে ভাই মার্কেট কোনোদিন এক চান্স এইভাবে ব্রেকআউট করে যেতে পারে না, বলছি তো। যেহেতু এটা হায়ার হাই লেভেল, তো দেখেন তো হায়ার হাই লেভেলটা কি কি ব্রেকআউট করছে? জি ভাই করছি। জি ভাই। দেখেন ব্রেকআউট করছে, জি ভাই। দুইটা রিট্রেসমেন্ট আসছে, জি ভাই জি ভাই আছে। কনফার্মেশন দিছে। জি ভাই। এই ক্যান্ডেলটা আপনি আপের জন্য নেন, এটা আপনাদের ট্রেডেবল ক্যান্ডেল, এটা আপনি আপের জন্য নেন, ঠিক আছে? এখন আসেন আপের জন্য যাবেন, এই জায়গার মধ্যে আরেকটা লজিক আছে, যে জিনিসটা আপনারা একটা জিনিস ভুল করবেন, বা আপনারা এই প্রশ্নটা আপনাদের চোখের সামনে পড়বে আজকে মার্কেটে প্র্যাকটিস করার সময়, এই প্রবলেমটা আপনাদের মধ্যে পড়বে। তো আসেন এই প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের একদম এই সাবজেক্ট একদম মানে পানি ভাতের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আসেন এই সাবজেক্টটা আমরা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা এই জিনিসটা স্ক্রিনশট মেরে আমি আপনাদেরকে একটু দিয়ে দিই, আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা অনিল ভাই, এই স্ক্রিনশটটা মেরে তুমি একটু গ্রুপে দিয়ে দিও। ভাই পিসি বন্ধ, ওয়াইফাই নিয়েছে, মোবাইল আছে। কথা বলেন না, আমার ক্লাসে কথা বলবেন না। আমি স্ক্রিনশট মাইরা রাখছি, আমি পরবর্তীতে দিয়ে দিব। আচ্ছা দেখেন, এখন আমাদের এই জায়গার মধ্যে আমাদের আরেকটা কারণে লস হইতে পারে, সেই জিনিসটা আমি আপনাদেরকে আসেন দেখাই। তো মনে করেন মার্কেট কি করলো, আমাদের ব্রেকআউট করলো। এখন আমাদের কিসের দরকার? রিট্রেসমেন্টের দরকার, তাই না? আগে তো ফার্স্টে রিট্রেসমেন্ট দরকার, তারপরে কনফার্মেশন দরকার। তো দেখেন রিট্রেসমেন্ট হিসেবে আমাদের কি আসতে হবে? রেড কালার ক্যান্ডেল আসতে হবে। দেখেন তো কয়টা রেড কালার ক্যান্ডেল আসছে? দুইটা। এখন কথা হচ্ছে যে দুইটা রেড কালার ক্যান্ডেল আসার পরে এখন যে গ্রিন কালার ক্যান্ডেলটা আসছে, এটা কি ক্যান্ডেল? কনফার্মেশন ক্যান্ডেল ঠিকই, বাট আমি কি এখান থেকে আপের জন্য যাইতে পারবো? না ভাই, না যেতে পারবো না, কারণ ব্রেক করেনি এখনো ভাই। এখনো ব্রেকআউট করে নাই, রাইট। যারা বলছেন যে এখনো ব্রেকআউট করে নাই, আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট জানাই, আপনাদের জন্য বেস্ট অফ লাক। তো দেখেন আমাদের রিট্রেসমেন্ট করছে, কনফার্মেশনও দিছে, কিন্তু আমাদের কি দরকার? আমাদের দরকার আরো স্ট্রং এভিডেন্স দরকার, তাই না? দেখেন আমাদের কি করছে, দেখেন আবার রিড করেন, দেখেন জাস্ট মার্কেট কি করলো, দুইটা রিট্রেসমেন্ট আসলো, দুইটা রিট্রেসমেন্ট পরে দেখেন একটা গ্রিন কালার কনফার্মেশন। এমনটাও হইতে পারে আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটা এই রেডের জন্য রিট্রেসমেন্ট, তাই না? এমনটাও তো হইতে পারে এই দুইটা রেড কালার আমরা মনে মনে ধরে নিছি যে রিট্রেসমেন্ট, কিন্তু এমনও হইতে পারতো যে এই গ্রিন কালার ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট, পরবর্তীতে মার্কেট ডাউনের দিকে আরেকটা কনফার্মেশন দিয়ে দিতে পারে। এটা স্বাভাবিক না? জি। তো এরকম যদি দেখেন তাহলে পরের ক্যান্ডেলটাকে আমরা ডাউনের জন্য যেতে পারবো না? জি পারবে, কারণ এটা ছিল তো রিট্রেসমেন্ট, এটা কনফার্মেশন, এখন গো ফর ডাউন, এটা আমরা ডাউনের জন্য যাব। হ্যাঁ এটা তো স্বাভাবিক, এটা যাবে, কারণ আমাদের উপরে যে আপনি ব্রেকআউট এখনো করেন। হ্যাঁ ব্রেকআউট, আমরা আপনার ইয়ের জন্য গেলাম, স্টপ, আপনার জন্য গেলাম, এখনো তো ব্রেকআউট। জি আমি বলি, আপনার কথা অনেকে বুঝবে না। তো দেখেন আমাদের এইটা ব্রেকআউট করছে, এমনও তো হইতে পারে এটা ফেক ব্রেকআউট, তার জন্য কি করলাম আমরা? রিট্রেসমেন্টের জন্য ওয়েট করলাম। তো দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, কনফার্মেশনও দিল, কিন্তু কনফার্মেশন দিয়ে এই লেভেলটাকে কি করছে? ব্রেকআউট করতে পারে নাই। দ্যাট মিনস এমনও তো হইতে পারে যেটা কনফার্মেশন ঠিক আছে, এমনও হইতে পারে মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ করবে, এই জন্য এই গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, এমনটাও হইতে পারে, তাই না? তো আমাদের কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, আমাদের একদম রিল্যাক্স বসে থাকতে হবে। এই গ্রিনের পরে কি আসে, এই গ্রিনের পরে যদি এরকম রেড কালার ক্যান্ডেল আসে, পরেরটা আমরা ডাউনের জন্য নিয়ে নিব, শিওর শট আমাদের। তো এখন মনে করেন যে সবই ঠিক আছে, আমি বুঝানো শেষ করি তারপর আপনারা কোশ্চেন করবেন। তো মনে করেন যে সবই ঠিক আছে, আবার এই গ্রিন কালার ক্যান্ডেলটা কনফার্মেশন করে এবং এটা কি করছে? ব্রেকআউট করছে। এখন আমরা কি আপের জন্য যেতে পারবো?
হ্যাঁ যেতে পারবো। এখন আমরা না ভাই। স্ক্রিনশট হিসেবে আপের জন্য যেতে পারবো। বিশ্বাস করেন, মার্কেট আপনি আজকে থেকে পড়তে পারবেন। আপনি জাস্ট আজকে মার্কেটের মধ্যে যান, এই যে বললাম না, এই রিটেসমেন্ট কনফার্মেশন এবং এই যে ব্রেকআউটটা বললাম না, দেখেন আজকে থেকে আপনি মার্কেট রিড করতে পারবেন। কারো সিগন্যাল নেওয়ার দরকার নাই। জি সিগন্যালের মারে গুলি মারেন। আজকে থেকে আপনি নিজে একজন প্রফিটেবল ট্রেডার। আমি নিজেকে মনে করেন যে আজকে থেকে আমি নিজেই সিগন্যাল, আমার কেন সিগন্যাল নিতে হবে, আজকে থেকে আমি মানুষকে সিগন্যাল দিব। আজকের পর থেকে আপনাদের এরকম কনফিডেন্স আসবে। তো দেখেন আমরা জাস্ট আরেকটু এই ব্যাপারটা নিয়ে আরেকটু ডিপলি আলোচনা করি, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হয়। তো দেখেন মনে করেন যে রিটেসমেন্ট আসলো, এখন কি দরকার আমাদের, এখন আমরা কি করতে পারবো বলেন? এখন আমরা আরেকটু যাবো হচ্ছে আপনার ওয়েট করবো। ওয়েট করব। এখন কি করব? আসার জন্য যাবো। আপের জন্য যাব। এখন আমরা কি করব? এখন আমরা ডাউনের দিকে এটা তো এক জায়গায় গেলে হবে, তখন তো বলছিলেন আপনি। ভাই অ্যাপের জন্য যাব। কেন আপের জন্য যাবেন? না ভাই আমরা কনফার্ম আমরা একটু উইক হইছে। এমনটাও তো হইতে পারে ভাই, আমার কথা শুনেন, স্টপ, আমার কথা শুনেন। এমনটাও তো হইতে পারে এই রেড কালার ক্যান্ডেলটা কি করছে, রিটেসমেন্ট করছে, কনফার্মেশন দিছে, এরকম হলে পরে একটা ডাউনের জন্য নিয়ে নেন। আমি না বললাম যে উইক দিয়েও রিটেসমেন্ট হয়, হ্যাঁ জি ভাই, হ্যাঁ তো এরপরে একটা ডাউনের জন্য নিয়ে নিবেন। জি ডাউনের রিটেস্ট দিছে। হ্যাঁ, ডাউনের জন্য রিটেস্ট দিছে। এখন আপনারা কি করবেন? আপডেট নেব ভাই। আচ্ছা গুড, আপনারা কিন্তু অনেক কিছু শিখা ফেলছেন মাশাআল্লাহ। অন্য সব সস্তা মানুষের মতো, সস্তা মেন্টরদের মতো অনেক কিছু শিখাই দাম, দরকার নেই আমার এত কিছু শিখানোর দরকার আছে। আমি জাস্ট ভাই রিয়েল নলেজ শিখবো। এখন আপনারা কি করবেন বলেন, কোথায় যাবেন? আপের জন্য নেব ভাই। আপনার জন্য আপনার কেন জন্য আপের জন্য যাবেন? আপের জন্য কেন যাবেন আমাকে বলতে হবে না? ভাই উইক হইছে না ভাই, ভাই এই যে নিচে উইক একদম, একদম। উইক কনফার্মেশন উইক না উইক দিয়ে আমাদের কনফার্মেশন দিচ্ছে যে আমরা আপের জন্য এন্ট্রি এই নিতে পারি। উইক দিয়ে রিটেসমেন্ট করছে প্লাস কনফার্মেশনও দিছে, জি ঠিক আছে? জি ভাই। ওকে, এখন আল্লাহ চুপ জি। থাকেন, আমি মার্কেটে যে আপনারা যে দেখেন, রিড করার ট্রাই করেন, দেখেন আমার সাথে সাথে আপনারা রিড করবেন যে আমি যা বলি এগুলো কি সত্যি মার্কেটে ওয়ার্ক করে নাকি হুদাই। আচ্ছা দেখেন, আচ্ছা এই যে যে লেভেলটা, এই যে যে লেভেলটা ড্র করলাম, দেখেন এটা কি লেভেল? ভাই হ্যাঁ, এটা আপাতত হাই ধরেন বা লোয়ার হাই High লেভেলটা, level. লোয়ার হাই যেহেতু এখানে আচ্ছা, মার্কেট lower ডাউন high। ছিল, এটা লোয়ার হাই লেভেল, তাই না? তো দেখেন তো, জি ভাই। আচ্ছা দেখেন তো লোয়ার হাই লেভেলটা কি করছে, ব্রেকআউট করছে, জি ভাই ব্রেকআউট জি। করছে। রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন দিছে। জি ভাই। জি এটা কি আপনাদের শিওর শট হইছে? এটা জি। পুরাই একদম 100% শেষ হয়ে গেছে। আচ্ছা 100%। ওকে ওকে ওকে, দেখেন আমাদের নেক্সট লোয়ার হাই কোনটা? নেক্সট লোয়ার হাই হচ্ছে এইটা। তো দেখেন তো নেক্সট লোয়ার হাই কি করলো? আচ্ছা এটা না, আমাদের আরেকটু উপরে, এই যে এটা আমাদের, আচ্ছা নেক্সট লোয়ার হাই হচ্ছে এইটা। তো দেখেন কি করলো, নেক্সট লোয়ার হাই কি করলো, ব্রেকআউট করলো। মার্কেট কি ব্রেকআউট করে কি একদম উপর চলে গেছে? না, কনফার্মেশন দিয়ে গেছে। রিটেসমেন্ট করতে। এখন আমাদের রিটেসমেন্ট দুইটাও আসতে পারতো, আমাদের মোমেন্টাম হলে জাস্ট ইগনোর। মোমেন্টাম হলে কি ইগনোর, আমাদের মোমেন্টামের বিপক্ষে তো আমরা যাবো না, যেহেতু মোমেন্টাম হয়ে গেছে বিপক্ষে যাবো না। তো দেখেন মার্কেট কি করলো, রিটেসমেন্ট করে আবার উপরের দিকে মুভ করলো, করছে কিনা? জি ভাই। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা অন্য মার্কেটে যাই। আচ্ছা এইখানেই দেখেন, এই যে দেখেন এইটা একদম আমাদের হাই লেভেল ছিল, এই হাই লেভেলটা কি ব্রেকআউট করে রিটেসমেন্ট করে দেখেন। আচ্ছা এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, দেখেন হাই লেভেলটা কি কি করছে, ব্রেকআউট করছে। এই দুইটা আমাদের কি ক্যান্ডেল হিসাবে নিয়েছিলাম, রিটেসমেন্ট ক্যান্ডেল হিসাবে। এখানে যদি গ্রিন কালার ক্যান্ডেল আসতো তাহলে আমরা আপের জন্য যেতে পারতাম, তাই না? কিন্তু কি করলো, এই জি। জায়গার মধ্যে আবার একটা এরকম ক্যান্ডেল আইসা পড়ছে, উইক দিয়ে রিটেসমেন্ট করে ফেলছে, কনফার্মেশন দিয়ে ফেলছে। তাহলে কি পরবর্তী ক্যান্ডেলকে আমরা ডাউনের জন্য যেতে পারতাম না? জি ভাই। ভাই যেহেতু পারতাম। আচ্ছা এখন আসেন আমরা এইখানে আসি, আরো মনে করেন অন্য মার্কেটে যাই। আজকে টিএনডি মার্কেটে, এটা অলওয়েজ আপনারা টিএনডি মার্কেটে অ্যাপ্লাই করবেন। টিএনডি মার্কেটে ভাই এটা বোম হবে, বোম। আচ্ছা দেখেন আপনাদের চোখের সামনে একটা লেভেল দুইটা দেখাই, এই যে দেখেন এটা আপনাদের কি লেভেল,
লো লেভেল ভাই। লো। লো ধরেন বা লোয়ার লো যেটাই ধরেন না কেন, দেখেন তো ব্রেকআউট করছে, জি রিটেস্টমেন্ট আসছে, জি কনফার্মেশন দিছে, জি ভাই। আপনাদের শিউর উইন হইছে। একদম জি ডাউনের জন্য। ওকে, এখন ভাই আমার একটা প্রশ্ন ছিল বলেন। ভাই, যে এই যে হরিজন্টাল লাইন এটা কি উইক থেকে ধরবো নাকি বডি উইক থেকে ধরবো? উইক 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 আপনার হাই লো, লোয়ার হাই মানে হায়ার হাই যত লেভেল আছে স্ট্রং গুলা সবগুলো তো উইকে ধরবেন, বডিতে ধরলে কাজ করবে না, উইক লাগবে আমাদের। কারণ উইক তো হাই, আমি প্রথম সেকেন্ড দিনে আমি আপনাকে ক্লাস করেছি না, উইক একদম হাই, আমাদের তো হাই তো ধরতে হবে তাই না? জি বডি ভাই। সাবজেক্ট আলাদা, সেটা অন্য সাবজেক্ট, আমাদের তো দরকার হাই। তো দেখেন এটা আমাদের কি লেভেল, মনে করেন এটা লোয়ার হাই লেভেল তাই না? দেখেন তো লোয়ার হাই লেভেলটা কি কি করছে, ভাই ব্রেকআউট করছে। ব্রেকআউট করছে। দেখেন দুইটা রিটেস্টমেন্ট দিছে, কনফার্মেশন দিছে, গো ফর আপ, আপনাদের ঠিক কি উইন দিতে কিনা? কনফার্মেশন। জি জি ভাই ভাই। কার এখান থেকে জানি বাচ্চা নয়েজ করে, ভাই মাইকটা মিউট করে দিলে খুশি হইতাম। বাচ্চা নয়েজ করে ভাই। ট্রেডিং কি সহজ না কঠিন? মেন্টালি তাহলে একদম পরিবর্তন ভাই সহজ। ট্রেডিং সহজ, এবং কে আপনাকে বুঝাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে, আপনি কোন মেন্টরের উপর ক্লাস করতেছেন সেটা ডিপেন্ড করবে। সো দেখেন এটা আপনাদের কি লেভেল, হাই লেভেল, মনে করেন এটা হাই লেভেল। দেখেন তো ব্রেকআউট করছে, রিটেস্টমেন্ট আসছে, কনফার্মেশন দিছে, আপের জন্য আপনাদের কি শিউশট হয়েছে কিনা? জি ভাই। জি ভাই। আচ্ছা এখন আসেন আমরা আরেকটু উপরে যাই। এটা ধরেন হাই, দেখেন তো ব্রেকআউট করছে, দুইটা রিটেস্টমেন্ট আসছে, কনফার্মেশন দিছে, আপনাদের কুত্তা শট উইন হয়েছে কিনা? জি ভাই, কুত্তা ঠিক নেই ভাই। এখন আসেন আমাদের আরো হাইয়ে যাই, এটা আমাদের একদম হাই। তো দেখি আমাদের এটাও দেখি, দেখেন তো ব্রেকআউট করছে, রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন দিছে, দেখেন দিছে কিনা? জি ভাই। রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন দিছে কিনা? জি ভাই। দেখেন তো আপনাদের কুত্তা শট, ডগি শট উইন হয়েছে কিনা? জি ভাই। হ্যাঁ ভাই শিওর শট। ট্রেডিং সহজ না কঠিন? মার্কেট আপনার রিড করতে পারবেন। মার্কেট এখন, মার্কেটের নেক্সট টার্গেট কোথায় এখন? ওভার না। নেক্সট হায়ার হাই, কিসের Lower high. নেক্সট হায়ার হাই? নেক্সট হায়ার। আসেন জাস্ট রিড করি, এটা আপনাদের কি লোয়ার হাই লেভেল না? ভাই এই একটা জিনিস শিখেন, এই একটা জিনিস শিখার পরে মার্কেট থেকে আপনি অনেক প্রফিট করতে পারবেন যদি এই একটা জিনিসের উপর লাগিয়ে থাকেন। দেখেন তো ব্রেকআউট করছে, রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন দিছে, কুত্তা শটে কি উইন হয়েছে কিনা? জি ভাই ওই আমাদের মার্কেটের নেক্সট টার্গেট কোথায়? উপরে। উপরে। দেখেন তো, নেক্সট লোয়ার। আচ্ছা দেখেন নেক্সট লোয়ার হাই, তো দেখেন মার্কেট ব্রেকআউট করছে, রিটেস্টমেন্ট যেহেতু মোমেন্টাম এসে পড়ছে, আমাদের কনফার্মেশন দেয় না, আমরা নিব না তাই না? আমাদের দরকার কি কনফার্মেশন। আচ্ছা দেখেন এই যে দেখেন এটা দেখেন আমাদের লো, লো লেভেল না? জি ভাই। দেখেন তো কি করছে, জি ব্রেকআউট করছে, ব্রেকআউট করছে। রিটেস্টমেন্ট দিছে, কনফার্মেশন দিছে। এটা কি আপনাদের উইনিং ট্রেড নাকি লস ট্রেড বলেন? উইন ট্রেড। ওকে, চিল্লাই মার্কেট পাউন্ড যাইবো? জি ভাই আরেকটা প্রশ্ন ছিল যে বলেন। ব্রেকআউট দেওয়ার পর যদি এক থেকে দুইটা ক্যান্ডেল আসে তারপর যদি রিটেস্ট দেয় হুম, তখন তখন কি আমি চেট নিতে পারবো আমরা? আপনি বলেন আমি ড্রপ করি, আপনি না বলে আমি ড্রপ করতেও পারবো না, ইয়ে করতে পারবো না। বলেন। আমি বললাম ওই যে মার্কেট যখন একটা লেভেল ব্রেকআউট দিবে, হুম, ব্রেকআউট দেওয়ার পর যদি এক থেকে দুইটা ক্যান্ডেল আসার পর তারপর রিটেস্ট দেয় তারপর কি আমরা এই জায়গার মধ্যে এই যে এইভাবে 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 জি ভাই। এইভাবে জি ভাই। আমরা পরে টাপের জন্য যাব। রিটেস্টমেন্ট যে লেভেলের ভিতরে আসতে হবে এমন কোনো কথা না। রিটেস্টমেন্ট মানে কি আসেন আগে এটা আমি একটু বইলা দিই, আপনাদেরকে ওই দিনও বলছিলাম। রিটেস্টমেন্ট মানে হচ্ছে কি ভাই, এই জায়গার মধ্যে আমাদের সেলাররা থাকার কথা ছিল না? সেলাররা থাকার কথা ছিল কিনা এই জায়গার মধ্যে? আমাদের রেজিস্ট্যান্সে কারা থাকে? সেলাররা থাকে। এখন এই জায়গার মধ্যে ব্রেকআউট করে ফেলছে, বায়ারের শক্তি বেশি,
সেলারে বলতেছে যে ভাই তুই একটু থাম, আমার একটু সেল করার একটু সুযোগ দে, আমি একটু সেল করি, তুই তারপর আপে নিস, মার্কেটে একটু প্রাইস হাই করি, আমার একটু তো সেল দেওয়ার সুযোগটা দে। মানে সেলারের শক্তিটা এখানে শেষ করে দিতে। দ্যাট মিন সেলারে বলছে যে ভাই আমি মাপ চাই, তুই আমার একটু বাঁচা, আমি একটু বাঁচতে চাই, তুই আমার বাঁচানোর পর তুই আপে জাগা। কি বলছি বুঝতে হইতে পারছি আপনাদের? জি ভাই। ওকে, এইখানে পরবর্তী ক্যান্ডেল আপনার আপের জন্য নিতে পারবেন। আর আরেকটা কথা বলি, আপনারা এখন থেকে লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করা ট্রাই করবেন। কিসের মধ্যে জানেন? লাইভ অ্যাকাউন্টের মধ্যে অল্প ছোট 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 অ্যামাউন্ট ডিপোজিট করবেন লাইভ অ্যাকাউন্টের মধ্যে, প্র্যাকটিস করে আপনার সাইকোলজিটি স্ট্রং করবেন। কারণ ডেমোতে প্র্যাকটিস করে কোনোদিন আপনার সেটআপও বের করতে পারবেন না, অ্যাকুরেসিও বের করতে পারবেন না। কি বলছি বুঝাইতে পারছি আমি আপনাদের? আপনারা লাইভ অ্যাকাউন্টের মধ্যে অল্প ডলার ডিপোজিট করবেন, ইজিপি আছে না, ইজিপি কারেন্সি, ইজিপিতে কনভার্ট করে $1 দিয়ে আপনি দুইটা বা তিনটা আড়াইটার মতো ট্রেড নেওয়া যায় $1 দিয়ে। সো ইজিপিতে জাস্ট প্র্যাকটিস করবেন, 5টা ট্রেড প্লেস করবেন, বাদ বাকি সময় আপনারা মনে মনে প্রেডিকশন করবেন। ঠিক আছে? কারণ আপনাদের বের করতে হবে অ্যাকুরেসি, আপনাদের বের করতে হবে সেটআপ। সো এখন থেকে অল্প অল্প যাদের সামর্থ্য আছে অল্প ডলার ডিপোজিট করে আপনার সাইকোলজি প্লাস আপনার অ্যাকুরেসি প্লাস আপনার সেটআপটাকে নিজে নিজে বের করতে হবে। ক্লাস তো মাত্র শুরু আজকে থেকে, কালকে থেকে দেখবেন আরো বুম আসতেছে আপনাদের ক্লাস, আরো বুম যে আপনারা কল্পনা করতে পারবেন না। MS 999 আপনাদেরকে নিয়ে কই নিয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না। মার্কেট যদি ক্যান্ডেল বাই ক্যান্ডেল যদি আপনারা যদি রিড না করতে পারেন, ট্রেড না করতে পারেন, আমার নামটা ফিরাই দিন। আমি জাস্ট একটা কথা বললাম, আমি যে আপনাদেরকে যে ফ্রিতে দিব দেখা যায় আমি সপ্তাহ করে সস্তা জিনিস দিব এমনটা না। কালকে থেকে আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, আমি জোর করতেছি না, যার যতটুকু সামর্থ্য লাইভ ব্যালেন্সে ট্রেড প্লেস করা ট্রাই করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ডেমো আর লাইভ হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। বিকজ অফ ডেমোতে ট্রেড নিলে আপনার ইমোশনও কাজ করবে না, সাইকোলজিও কাজ করবে না। অনেকেই বলেন যে ভাই ডেমোতে আমার 5টা 10টা প্রফিট হয়, কিন্তু লাইভে গেলে জিরো হয়। তাদেরকে বলবো যে আপনারা লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করা শুরু করেন, কারণ লাইভের মধ্যে প্র্যাকটিস করলে আপনার সাইকোলজি স্ট্রং হবে এবং আপনার ভয়টা কাটে যাবে। আপনারা বোকামি করেন এই জায়গার মধ্যে, আপনারা কি করেন সারা মাস ডেমোতে প্র্যাকটিস করেন লাইভ অ্যাকাউন্টের মধ্যে, একদিন আইসাই $1000 $200 $500 ডিপোজিট করে অ্যাকাউন্ট শুরু করেন। কি দরকার ভাই? আপনার কাছে $10 ডিপোজিট করার সুযোগ আছে, আপনি $10 দিয়া ইজিপি করেন না, ইজিপি তে কনভার্ট করে আপনি ট্রেড প্লেস করেন না 20 ইজিপি, 20 লস গেলে পরেরটা নেবেন 40 ইজিপি, পরেরটা লস গেলে 80 ইজিপি, দ্যাটস ইট, আপনার জন্য এনাফ। লস গেলে আমার $1.5 লস হইব, প্রফিট হইলে আমার $1 প্রফিট হইব। আমার তো প্রফিটের চিন্তা দরকার না, আমাদের দরকার প্র্যাকটিসের। কারণ আপনি যেমতে প্র্যাকটিস করলে আপনাকে উইন দিবে, কারণ আপনার ভয় কাজ করবে না, আপনার ইমোশন কাজ করবে না। কিন্তু লাইফ ব্যালেন্সে ট্রেড প্লেস করলে আপনার এই জায়গার মধ্যে সাইকোলজিটি স্ট্রং হইতে থাকবে। এই জন্য আমি অলওয়েজ বলি আপনারা শুরুতে কেউ বড় অ্যামাউন্ট ডিপোজিট করবেন না, অল্প ডলার ডিপোজিট করে জাস্ট প্র্যাকটিস করেন, আপনার ইমোশনটাকে কন্ট্রোল করেন, যেন আমার অ্যাকাউন্ট যেন জিরো না হয়। কোনোভাবে অ্যাকাউন্ট জিরো মানে দিতে যাওয়া, সরি, কোনোভাবে অ্যাকাউন্ট জিরো হইতে দেওয়া যাবে না। পরপর 3টা লস গেছে মার্কেট থেকে উঠে যান, সর্বোচ্চ 5টা ট্রেড প্লেস করবেন, পরে ডেমোতে যেয়ে জাস্ট মনে মনে প্রেডিকশন করবেন আমার মার্কেট কি বলে। কি বলছি বুঝাইতে পারছি? সো কালকে থেকে আপনারা জাস্ট অল্প ছোট 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 অ্যামাউন্ট ডিপোজিট করে প্র্যাকটিস করা, এইটাতে শুধু এইটাতে প্র্যাকটিস করবেন। আজকে যে সাবজেক্ট শিখেছি এটাতে প্র্যাকটিস করবেন, না পাইলে নাই, না পাইলে নাই। ঠিক আছে? যখনই আসবে তখনই মন মতো ট্রেডটা নেবেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নাই। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে আমাদের অফ থাকবে, পরশুদিন আমাদের ক্লাস হবে। কারণ এইটার মধ্যে আপনাদের প্র্যাকটিসের সময় দেওয়া দরকার। কারণ এইটা যদি আপনারা যদি শিখতে পারেন এবং মাথার মধ্যে যদি ঢুকাইতে পারেন, আপনারা মার্কেট কালকে থেকে রিড করতে পারবেন। আপনারা মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে মনে করেন যে আরেকটা জিনিস বুঝাই দেই, এই জিনিসটা আপনাদের তাহলে আপনাদের মনে ইজি হবে। মনে করেন এটা আপ ট্রেন্ড চলতেছে, এটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের কি করলো, এটা কি আমাদের হাই লো লেভেলটা না? খেয়াল করেন, এটা কি আমাদের হাই লো লেভেল কিনা? এই হাই লো লেভেল কি করছে দেখেন, ব্রেকআউট করছে। এখন আমরা কি পরবর্তী ক্যান্ডেল কি ডাউনের জন্য যাইতে পারবো কিনা? জি, আমাদের মার্কেটের নেক্সট টার্গেট কোথায়?
লো ভাই, লো আর লো ভাই। নেক্সট হায়ার লো। নেক্সট হায়ার লো। সো মার্কেট যত যাই করে কি পর্যন্ত আসবে? মার্কেট এতক্ষণ আপ ট্রেন্ড ছিল, এখন আপ ট্রেন্ড থেকে মুভ অন করে কি ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে? ডাউন হিসাব বরাবর মার্কেট একদম আজকে সহজ মনে হইতেছে না? জি ভাই। কালকে আমাদের আরো সহজ মনে হবে। কালকে আমাদের আরেকটা ক্লাস আছে। কালকের ক্লাস হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে মার্কেট ইম্পালসিভ ওয়েভ থেকে কারেক্টিভ ওয়েভে রূপান্তরিত হবে এবং কারেক্টিভ ওয়েভ থেকে কিভাবে ইম্পালসিভে রূপান্তরিত হবে। এবং আমাদের অনেকগুলো সেটআপ কালকে দেখাবো বা পরশুদিন, যেগুলো শিওর শর্ট। আজকের ক্লাস এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আজকে সারাদিন প্র্যাকটিস করেন, কালকেও সারাদিন প্র্যাকটিস করেন। যত বেশি প্র্যাকটিস করবেন, মার্কেটে যত বেশি সময় দিবেন, তত মার্কেট আপনার কথা শুনবে, মার্কেট আপনার আয়ত্তে চলে আসবে। মার্কেটকে আপনি যত সময় দিবেন, মার্কেট থেকে যত দূরে থাকবেন, আপনার জন্য লস। মার্কেট আপনাকে মার্কেটের কাছে আসতে দিবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।